দুপুরের রোদ তখন চরমে। জনমানববিহীন এক বটগাছের নিচে তিন বন্ধু গল্প করতে বসছিল। কিন্তু তারা জানতো না এই গাছের ছায়ায় কিছু লুকিয়ে আছে, কিছু যা মানুষ নয়, কিছু যা দিনের আলোতেও ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, যারা আমাদের সাথে ইউটিউব থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন ভূতের গল্প, যারা ফেসবুক থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন গোস্ট স্টোরি ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের সম্মুখে যে গল্পটি শেয়ার করব তা আমাদেরকে কুমিল্লা থেকে মামুন নামে একজন আমাদেরকে পাঠিয়েছে। যাই হোক, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারো কাছ থেকে শুনে থাকা এরকম ভয়ঙ্কর ভূতের গল্প সবার সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা ইমেলে পাঠিয়ে দিতে পারেন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজের মেসেজে দিয়ে দিতে পারেন, যা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আমরা দর্শকদের সাথে তা শেয়ার করব। যাই হোক, আমাদেরকে মামুন ভাই যেভাবে গল্পটি পাঠিয়েছেন সেম একইভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আসাদ ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, সেই সাথে আপনার দর্শকরা ভালো আছে। যাই হোক, যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন ছিল মঙ্গলবার। তখন দুপুর 1টা, রোদ প্রচণ্ডভাবে উঠেছিল। গ্রামের বাইরে একটি পুরনো বট গাছ ছিল। সেই পুরনো বট গাছটির নিচে বসেছিল রাজু, মিলন আর সাগর। ওরা তিন বন্ধু মিলে আজ দুপুরে স্কুল ফাঁকি দিয়ে এখানে আসছে। উদ্দেশ্য সকলেই ভূতের গল্প বলবে এবং একটু মজা করবে। হঠাৎ করে মিলন গল্পের ফাঁকে বলে উঠল, এই জায়গাটা নাকি ভূতরে। রাজু হাসলো, এসব বাজে কথা, ভূত টুত বলে কিছু এই পৃথিবীতে নেই। সাগর একটু গাবড়ে গিয়ে বলল, কিন্তু দাদু বলেছে দুপুরবেলা নাকি বট গাছের নিচে একলা থাকা উচিত না। ঠিক তখনই বাতাস যেন হঠাৎ থমকে গেল। গাছের ডালপালাগুলো কেমন নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা যেন কোথাও আস্তে আস্তে হারিয়ে গেল। রাজু কিছু বলবে এমন সময় মিলন চমকে উঠল। শুন, কি যেন ফিসফিস করে কিছু বলতেছে। তিনজনই একসঙ্গে কানে শুনতে পেল ফিসফিসানি, যেন গাছের পাতার মধ্যে থেকে কেউ কথা বলছে। চল পালাই, সাগর কাঁপতে কাঁপতে বলল। কিন্তু রাজু তো ভয় পায় না। সে উঠে দাঁড়িয়ে জোরে বলল, কে আছিস, সামনে আয়। এক মুহূর্তের জন্য সব নীরব হয়ে গেল। তারপর হঠাৎ গাছের সবচেয়ে মোটা ডালটি ঝুঁকি খেলে আর তার ফাঁক থেকে একটি ছায়ামূর্তি নেমে এলো। ছায়ামূর্তিটি দেখতে কালো অবয়বের মতো, চোখ নেই, মুখ নেই, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ যেন পুরো বাতাসকেই ভারী করে তোলে। দেখতে খুবই ভয়ানক। মিলন চেঁচিয়ে উঠল, ভূত! সাগর পিছনে ফিরে দৌড় দিল, কিন্তু তার পায়ের নিচে শিখর পেঁচিয়ে গেল আর সে তপাস করে পড়ে গেল মাটিতে। রাজু আর মিলন ওকে টেনে তুলতে গেল, কিন্তু ভয়ঙ্কর ছায়ামূর্তিটা তখনই তাদের দিক এগিয়ে এলো। তারপরই জোহরের আজান হয়ে গেল এবং একটি বিকট চিৎকার হলো। সেই চিৎকারে গোটা বট গাছ যেন কেঁপে উঠল, আর সেই অবয়বটি আস্তে আস্তে ধোঁয়ার মতো বাতাসের সাথে মিলে গেল। তিন বন্ধু আর সেখানে দেরি করল না। ভয়ানক এক দৌড় লাগিয়ে তারা গ্রামের দিক ছুটে আসলো। সেই দিন থেকে ওরা দুপুরে আর বট গাছের নিচে যেতে সাহস পায়নি। কেউ কেউ বলে গাছের তলায় এখনো ফিসফিসানি শোনা যায়, কেউ বলে ওটা এক অভিশপ্ত আত্মা,
যে দুপুরে রোদে বট গাছের ছায়ায় লুকিয়ে থাকে। হাসান ভাই, আপনার দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার গল্প এখানে শেষ করছি। যাই হোক দর্শকবৃন্দ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা কারো কাছ থেকে শোনা এমন গল্প আমাদের সাথে লিখতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া ইমেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে মেসেজ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভয়ঙ্কর এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।